আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের জন্য ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল বালাগাত, ইলমুল মানতিক ইত্যাদি এইগুলো বিষয়ের উপর কোর্স চালু করেছি। ফুল কোর্স এখানে সম্পূর্ণ বালাগাত, সম্পূর্ণ মানতিক, সম্পূর্ণ নাহু, সম্পূর্ণ সরফ এগুলো করা হচ্ছে। অলরেডি সরফ আমাদের শেষ, কিন্তু সরফ দিয়ে আমরা কিছু প্র্যাকটিস করছি। আর আমরা এই নাহু অংশে প্রায় 70% কমপ্লিট করে ফেলেছি। তো আর 30% বাকি আছে। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ইলমে নাহুটা 100% হয়ে যাবে। আর এগুলো হচ্ছে একেবারে টোটাল বেসিক লেভেলের যে আলোচনাগুলো সেগুলো আমরা করে যাচ্ছি। তো তার ধারাবাহিকতা আজকেও কিন্তু আমরা একটা টপিক শিখব। সে টপিকটা হচ্ছে আফআলে নাকিসা। আফআলে নাকিসা। তো এই আফআলে নাকিসাটা কি, যে কিছু আমরা ফেল দেখব, সেগুলো আগে বলবো। তার আগে বলে নিই যে আপনারা যারা এই আরবি ভাষাকে বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, হৃদয়ের গভীর থেকে এটাকে ধারণ করতে চাচ্ছেন, যেহেতু আপনি কোরআন মুসলিম হিসেবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কোরআন হবে আপনার মূল বিষয় এবং হাদিস হবে মূল বিষয়। এই কোরআন ও হাদিসের প্রতিটা ভাষা, মানে ভাষার প্রতিটা শব্দকে আপনার সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে আপনাকে এখানে গ্রহণ করতে হবে, ঠিক না? আর সেখানে আপনার স্থানপাত্র কাল বেঁধে এর চাহিদা অনুযায়ী, যাকে আমরা বালাগাতের ভাষায় বলি মুক্তাদাল হাল, এই অনুসারে এখান থেকে অর্থ নিতে হয়। আমরা সেই বিষয়গুলো আবার মুক্তাদাল হালের বিষয়গুলো আমরা বালাগত যে ক্লাস আছে আমাদের এখানে প্লেলিস্ট, সেখানে আলোচনা করছি আর সেখানে আলোচনা করে যাচ্ছি। তো আপনি যারা আরবির বেসিক জ্ঞান যারা জানতে চান, তো অবশ্যই তাদের জন্য নাহুটা থাকতে হবে। নাহু না বুঝলে আপনি আরবি ভাষার বেসিকটা বুঝবেন না, আর বেসিক না বুঝলে আপনি এর পরবর্তী যে বালাগাত, মানতিক এই জিনিসগুলো আছে আরবি ভাষার সাহিত্যিক বিষয়, এগুলো আপনার কাছে অনেক কঠিন মনে হবে এবং আরবি ভাষাটাকে আপনি সুন্দরভাবে অনুবাদও করতে পারবেন না, এটা আপনাকে জটিল হয়ে যাবে। আর এই নাহু, সরফ এগুলো মূলত আপনি শিখছেন কোরআনের ভাষাটাকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য। সেই সাথে সাথে আপনার আরেকটা বিষয় হয়ে যাচ্ছে যে আপনি আধুনিক যে আরবি ভাষা বলা হচ্ছে বর্তমানে আরব বিশ্বে যে প্রচলিত আছে, সেই ভাষা সম্পর্কে কিন্তু আপনার জ্ঞান হয়ে যাচ্ছে আরবদের ব্যাকরণ বুঝে। তো ব্যাকরণ সবার কাছেই কঠিন। আমরা যারা বাঙালি, আমরা বাঙালি ব্যাকরণ কতটুকু জানি, কতটুকু বলি, সেটাও কিন্তু আমাদের কথা যদি ব্যাকরণ অনুসারে মাপা হয় তাহলে দেখা যাবে আমাদের কথাতে অনেক ভুল আছে, আমাদের বাক্যগুলোতে অনেক ভুল আছে। তো এ দ্বারা বোঝা যায় যে আসলে কোন একটা ভাষাকে সঠিকভাবে জানতে হলে ব্যাকরণটা জানা অবশ্যই জরুরি। তো যেহেতু আমরা এই ধারাবাহিকভাবে শিখছি ইলমে নাহু, ইলমে নাহুর উদ্দেশ্য হচ্ছে মূলত আমরা এইগুলো শিখছি, উদ্দেশ্য হচ্ছে আমরা আরবি ভাষাটাকে রপ্ত করা, সেটা মূলত উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যারা কোরআন ও হাদিসকে ভালো করে বুঝতে চান এবং আত্মস্থ করতে চান, তাদের জন্য হচ্ছে এই ভাষাটা, ঠিক আছে? এই গ্রামারগুলো শেখা মূলত উদ্দেশ্য। আর এটা শেখার দ্বারা আপনার আরবি ভাষাটাও কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আরবি ভাষাটা তো আর কঠিন নয়, ভাষা শেখা যায়, যে কোনো ভাষা চাইলে একটু পরিশ্রম করলেই শেখা যায়। কিন্তু কোরআনের যে ভাষাগুলো, হ্যাঁ আরব ভাষার মধ্যে থেকে আসছে, কোরআনের যে ভাষাগুলো ওগুলো প্রতিটা শব্দ এতটা ডিপ, আর বাক্যগুলো এতটা ডিপ আর এতটা জটিলও বটে। আমি বলবো আমার ভাষায় কিন্তু আসলে সহজ, যদি একটু আপনি মেহনত করেন বা পরিশ্রম করেন তাহলে আপনি এটা বুঝবেন, কঠিন কিছু না। তবে এখানে বুঝতে পারলে আপনার কাছে মধু থেকেও আরো কি বেশি থাকতে পারে, মানে মধু থেকেও আরো সুন্দর তৃপ্তিময় আর কি থাকতে পারে, তার চেয়েও মজা লাগবে যে আপনি যখন এই নাহু সরফগুলো বুঝবেন। তো এর জন্য আমরা এর ধারাবাহিকতায় আজকে শুরু করছি আফআলে নাকিসা। তো আফআলে নাকিসা, আফআলে নাকিসা কাকে বলা হয়? আফআলে নাকিসা হচ্ছে যে আপনি যে সকল মানে ফাইল দ্বারা, আমরা ফাইল মুতাআদ্দির যে ভিডিওটা সেখানেও দেখেছি, ফাইল ছাড়া ওখানে মাফউল ছাড়া বাক্য সম্পন্ন করতে পারে না। এখানের বিষয়টাও প্রায় কাছাকাছি, তবে একটু দেখি আমরা কি। অর্থাৎ এখানে বলা হচ্ছে ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ হবে না। এই আফআলে নাকিসা দ্বারা কি হবে না? এই আফআলে নাকিসা দ্বারা দিয়ে শুধুমাত্র ফাইল দিয়ে বাক্য সম্পন্ন হয় না, তাহলে কি দরকার হয়? বরং এর জন্য খবর দরকার হয়। এখানে কিন্তু মাফউলের দরকার হয় না, ঠিক আছে? এখন এই খবরটা কি? খবরটা বলতে এসএম হতে পারে, হ্যাঁ, অর্থাৎ জুমলা ইসমিয়া হতে পারে, ফেল হতে পারে, বা জুমলা ফি'লিয়া হতে পারে। খবরটা বিভিন্ন রকম যে বাক্যগুলো সেগুলো হতে পারে, বা শব্দ হতে পারে। তো এর জন্যে
এই আফআলে নাকিসা যে বিষয়টা আছে, সেই আফআলে নাকিসার যে ফেইলগুলো আছে, আমরা এখানে 17টা দেখব। 17টায় আছে আর কি, আমার যে বইটা আছে, আরও বিভিন্ন বইতে আরও বেশি কম হতে পারে। তো এখানে 17টা জানলেই হয়ে যায়। তো আশা করি 17টার বাইরে আর আমাদের দরকার হয় না দৈনন্দিন জীবনে এবং বাস্তব জীবনে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। তো সেই হিসাবে যে এখানে ফাইল দ্বারা বাক্য সম্পন্ন করে না, তাহলে কি মাফউলের দরকার না? মাফউলের দরকার না। তখন এই ফাইল সম্পর্কে একটা মন্তব্য করতে হয়, একটা খবর, মানে একটা মন্তব্য বলতে একটা খবর করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, ফাইল সম্পর্কে একটা মন্তব্য করতে হয়। এইটা কি বলা হয়? আফআলে নাকিসা। হ্যাঁ, এই যেহেতু এই আফআলে নাকিসা সম্পূর্ণ অর্থ প্রকাশের উপর যথেষ্ট না, ফাইল দ্বারা সম্পূর্ণ অর্থ এই ফাইলে নাকিসার যে ফেলগুলো আছে, এই ফেলগুলো ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ করতে পারে না। তো এই বাক্য সম্পর্কে অবশ্যই একটা মন্তব্য বা খবর দিতে হয়, মানে এই ফাইল সম্পর্কে সেটাকে আমরা খবর বলছি, ঠিক আছে? তো এটাকে মাফউল বলবো না, মাফউল হচ্ছে আরেক বিষয়। মাফউল তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, এর আগের যে ভিডিওটা, যেখানে আমরা ফেল মুতাআদ্দির ব্যাপারটা বলেছি। এরপর আমরা শুধু যে মাফাইলের যে আলোচনাগুলো ছিল সেখানে আমরা আলোচনা করেছি যে মাফাউল বিষয়টা কি। তো আজকে আমরা আফআলে নাকিসা শিখব। তাহলে আফআলে নাকিসাটা যে বিষয়টা সেটা হচ্ছে 17টা। এখন এই 17টা কিভাবে আসে, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে। সেগুলো যদি আমরা ভালো করে না বুঝে, না করে আত্মস্থ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক জটিল হয়ে যাবে। তো এখানে আমরা এখন যে বিষয়টা জানবো, আফআলে নাকিসাটা কোথায় ব্যবহার হয়। এটা ব্যবহার করার কথা, নিয়ম হচ্ছে জুমলায় ইসমিয়ার শুরুতে। জুমলা ইসমিয়ার শুরুতে হলে তাহলে এই জিনিসটা পূর্ণ হয়। তাহলে এখানে বলবেন যে ফিউল ফাইল হলো প্লাস আবার এই আরেকটা জুমলা ইসমি আসলো। এখানে জুমলা ইসমিটাই খবর, এখানে তো আবার মুবতাদা খবর আছে, সেই বিষয়টা না। আপনি সে মুবতাদা খবর হিসাবে চিন্তা করবেন না, আপনি জুমলা ইসমিটাকে একটা তথ্য বা একটা সংবাদ এরকম বা খবর হিসাবে আপনি এটাকে কল্পনা করতে হবে, ঠিক আছে? এই বাক্যগুলো আরবরা এভাবেই তৈরি করেছে। তো এভাবেই আপনার কোরআন। তো এবার আসেন যে এগুলো এই আপনার ইয়ার শুরুতে বসে, এই কার শুরুতে? জুমলা ইসমিয়ার শুরুতে। জুমলা ইসমিয়ার শুরুতে যদি এই 17, মানে আমরা যে 17টা দেখবো এখন, সেই 17টা যে বসবে, একটু আমি লিখে নিই যে এর সংখ্যা 17টি। হ্যাঁ, এই 17টি যে যেখানে ব্যবহার করতে হবে সেই জায়গাটা হচ্ছে জুমলা ইসমিয়া। আর এই জুমলা ইসমিয়া শুরুতেই, জুমলা ইসমিয়া শুরুতে আসবে, শেষে মাঝে কোনোখানে না, জুমলা ইসমিয়া শুরুতে। এর প্রথমে এই ফেলে নাকিসাগুলো বসবে, তারপরে যে আপনার এই জুমলা ইসমিয়াটা বসবে। জুমলা ইসমিয়া বসার পরে তারপরে যে আমাদের বাক্যটা সম্পূর্ণ হবে। এখন কথা হচ্ছে জুমলা ইসমিয়া শুরুতে আসলো, ভালো কথা। তো তখন এখানে কি কি ঘটনা ঘটতে পারে? তখন এখানে এই যে জুমলা ইসমিয়ার ভিতরে যে আমরা এরবগুলো দেখতে পাই, মুক্তাদার শেষে, খবরের শেষে, দোনোটার শেষে একই রকম ধরনের এরব হয়, রফা হয়, খবর মুক্তাদা, সেই রফার এবং পরিবর্তন আসবে। কার কারণে? এই আফআলে নাকিসা, মানে ফেলে নাকিসার কারণে। ফেলে নাকিসা আসবে, ঠিক আছে, তার ভিতরে ফাইল থাকবে। ফেলে নাকিসার ভিতরে কি থাকবে? ফাইল থাকবে, ঠিক আছে। কি ফাইল? মানে 3 নাম্বার ফাইল, মানে থার্ড পারসন ফাইল, মানে কি সে, হ্যাঁ, সেটা থাকবে। তো এইগুলোর ভিতরে আপনার যে বিষয়টা হবে, সেখান থেকে আপনার এই জুমলা ইসমিয়ার মুবতাদা ও খবরের উপরে কাজ করবে। সেই ফেল ও ফাইল কমপ্লিট হওয়ার পরে মুবতাদা ওই খবরের উপরে কাজ করবে। তখন আপনার যে মুবতাদা হবে, সেই মুবতাদাকে সে নসব, মানে রফা দিবে, দুম্মা দিবে, হ্যাঁ, বা দম্মা বলতে পেশ দিবে। অর্থাৎ এই ফেলে নাকিসাগুলো জুমলা ইসমিয়ার শুরুতে বসবে, বসে কি করবে? পেশ দিবে। কাকে? মুবতাদাকে। জুমলা ইসমি আসছে, তার ভিতরে মুবতাদাকে পেশ এবং খবরকে তিনি জবর দিবে, অর্থাৎ নসব প্রদান করবে। মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমি কাঠামোটা যদি লিখি, কাঠামোটা হলো এরকম, না ই সহ, যোগ, মুব তা দা, যোগ,
খবর। ঠিক আছে, তাহলে এখানে মুক্তাদা কি পাবে? এই ফেলে নাকেসাটা বসবে, ফেলে নাকেসা বসে মুক্তাদা কি পাবে? পেশ পাবে। আর খবর কি পাবে? জবর পাবে। ঠিক আছে, এ হচ্ছে কথা। এই ফেলে নাকেসাটা মুক্তাদাকে এসে কি দিবে? পেশ। আর খবরকে দিবে জবর, মানে নসব প্রদান করবে। ঠিক আছে, এখন আসি যে আমরা এই ফেলে নাকেসার সংখ্যা বললাম 17টি, সেই 17টি দেখি। আর এই স্ট্রাকচারটা আমরা তো আবার লিখবো আমাদের যখন দরকার হবে। হ্যাঁ, তো আমরা একটু মুছে দিয়ে আমরা চলে যাই, আমরা একটু 17টা দেখে আসি সেই 17টা কি কি। তো 17টা যেটা 1 নম্বরে হবে সেটা হবে কানা। কানা মানে সে ছিল, সে ছিল। 2 নম্বরে হবে সর। 3 নম্বরে হবে সর মানে হলো। আসবাহা, আসবাহা মানে ভোরে উপনীত হলো। 4 নম্বরে হবে আমসা। 5 নম্বরে হবে আবহা। 6 নম্বরে হবে ওয়াল্লা। এ হলো 6টা। এরপরে 7টা। 7 নম্বরটা হবে বাতা। ঠিক আছে, বাতা মানে রাত্রি যাপন করলো। আমি অর্থগুলো সব বলে দিব। ঠিক আছে, আমি অর্থগুলো সব বলে দিব। 8 নম্বরে হবে আদা। 9 নম্বরে হবে আব। 10 নম্বরে হবে গদা। 11 নম্বরে হবে রহা। 12 নম্বরে হবে মাজালা। এরপরে আসেন 13 নম্বর। 13 নম্বর হবে মাইন ফাক্কা। 14 নম্বরে হবে মা বারিহা। 15 নম্বরে হবে মা ফাতা। 16 নম্বরে হবে মা দামা। 17 নম্বরে হবে লাইসা। এ হচ্ছে আমাদের 17টা আফআলে নাকিসা। তো এখন যে বিষয়টা আমরা এখান থেকে বুঝবো সেটা হচ্ছে এই 17টাকে আমরা এই 17টা ফেল, এই 17গুলো কি ফেল, 17টা হচ্ছে আফআলে নাকিসা। এই ফেলগুলোর নাম কি? ফেলে নাকিসা। এই শব্দ যে আমরা 17টা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, মুখস্থ করতে পারলে আমাদের জন্য সহজ, মানুষের জন্য এখানে বুঝবেন তো অবশ্যই, সেই সাথে যদি মুখস্থ করে ফেলেন তাহলে তো আপনার সহজ হয়ে যায়। মানুষ তো সেটাই চায় যে যে কোনো জিনিস দ্রুত সে ব্যবহার করবে। ঠিক না, যে কোনো তাৎক্ষণিকভাবে সে জিনিসটা তার সামনে হাজির থাকুক যে কোনো ব্যাপারে। ঠিক না, এই কারণে আপনি যদি মুখস্থ করেন সুবিধা হবে, আর যদি মুখস্থ না করেন তাহলে আপনার জন্য একটু জটিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এখানে যেটা শুরুতে আসলো সেটা হচ্ছে আমরা অর্থ যদি দেখি এগুলোর, আর এই 17টাতে আমরা বলবো কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, দাল্লা, বাতা, আদা, আওদা, গাদা, রাহা, মা জালা, মা ইনফাকা, মা বারিহা, মা ফাতা, মা দামা, লাইসা। ঠিক আছে, এই 17টা আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখন এই অর্থ দেখি। কানা অর্থ হচ্ছে, এই ফেলটার অর্থ হচ্ছে সে ছিল, অর্থ এখানে সেটা লুকায়িত থাকবে, দমিরে
আমরা যে দমির পড়ছি দমির মুস্তাতর, এইখানে আমরা ফাইলের ক্ষেত্রে পড়েছিলাম ফাইল কত প্রকার হয়। হ্যাঁ, এখন মুস্তাতির। তাহলে এখন কানা অর্থ সে ছিল, সরা অর্থ সে হলো। তাহলে এখানে সে না বলে কানা ছিল, সরা হলো। হ্যাঁ, এখানে ফাইলকে উল্লেখ না করলে হয়, কিন্তু ফাইল ভিতরে আছে, অবশ্যই ফাইল আছে, থার্ড পার্সন ফাইল আছে, মানে গয়েবের ফাইলটা আছে মুজাক্কার। তাহলে সরা হলো, এগুলো সব মুজাক্কার দেখতেছেন, ঠিক না? তবে এই একটা মুয়ান্নাস, ঠিক আছে, এই শেষে আবার ইয়া থাকা, আলিফে মাকসুরা আছে, ঠিক না, এই কারণে। এই একটা আছে, এই একটা আছে। আচ্ছা, মুয়ান্নাসের আলামত দেখা যাচ্ছে, এগুলো মুয়ান্নাস বলবো না, এগুলো একটা এক ধরনের ফেল, মানে ইসমে ফেল যেগুলো বলি না, ইসমে ফেল, সেই ইসমে ফেলের মতো এক ধরনের ফেল, এই কয়েকটা শব্দ। তো এটা সরামানি হলো, আসমাহামানি ভোরে উপনীত হলো। এরপরে যদি আপনি আসেন আমসা, আমসা অর্থ আপুরান হয়ে মানে দুপুরের দিকে হলো। এরপরে আদহা অর্থ আপনার মধ্যাহ্নে, মানে মাঝ বরাবর, দিনের মাঝ বরাবর সময় উপনীত হলো। এরপর দল্লামানি সর্বদা হলো, দল্লামানি সর্বদা হলো। এরপরে বাতামানি রাত্রি যাপন করলো। এরপরে হচ্ছে আদা মানি হয়ে গেল, আব, এই যে আব যেটা, আদা মানি হয়ে গেল, আদ মানি হয়ে গেল, গদাও মানি হয়ে গেল, রহা মানি হয়ে গেল, রহাও মানি হয়ে গেল। তাহলে আদা, আবা, গদা, রহা, এই চারটা, তাহলে 8 থেকে 11, এই চারটা কি হয়ে গেল। এরপরে মাঝালা, মাঝালা মানে মাঝালা সর্বদা ছিল, সর্বদা ছিল, সর্বদা ছিল। আমরা একটু উদাহরণও দেখবো, এগুলো জাস্ট পড়লাম, এগুলোর উদাহরণ দেখবো। এরপরে আমরা মাইন ফাক্কা মানে মাইন ফাক্কা অর্থ সর্বদা ছিল। তারপরে মা মা বারিহা অর্থ সর্বদা ছিল, মা ফাতা অর্থ সর্বদা ছিল। তারপরে মা দামা অর্থ যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, আমরা যে বলি যতক্ষণ পর্যন্ত, তাহলে মা দামা যতক্ষণ পর্যন্ত, আর লাইসা মানি নয়, লাইসা মানি নয়। ঠিক আছে, এই অর্থগুলো আপনার ভিডিওটা পজ করে কিংবা ভিডিওটা টেনে বারবার শুনে আপনি এই জিনিসগুলো লিখে নিতে পারেন, এবং এইগুলো লিখে নিতে পারেন। আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে দিলাম, আপনার স্ক্রিনশট দিয়ে রেখে আপনার খাতায় তুলে লিখে নিতে পারেন আর অর্থগুলো। তো আমি এখন এইগুলোকে মুছে দিয়ে আমরা এই প্রত্যেকটার এক একটা করে উদাহরণ দেখার চেষ্টা করি। ও তার আগে আরেকটু আমি হালকা একটু আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে আমরা এই যে 12 নং থেকে 16 নং পর্যন্ত ফেলগুলো, হ্যাঁ, শুরুতে যে মা আছে, ঠিক আছে, এই 12 থেকে শুরু করে এই 16 নং পর্যন্ত এই প্রত্যেকটা শুরুতে যে মাগুলো আছে, হ্যাঁ, সে মা একটা অব্যয়, ঠিক আছে, সেটা কিন্তু নফির, নফির মা না, নেতিবাচক না, নাবাচক না, হ্যাঁ, এই মাটা নাবাচক না, হ্যাঁ। তাহলে প্রতিটি মূল ক্রিয়াই নেতিবাচক, ঠিক আছে। হ্যাঁ, দুঃখিত দুঃখিত, এই মাটা হচ্ছে নেতিবাচক মা, এই মাটা হচ্ছে কি নাবাচক, মাটা হচ্ছে নাবাচক মা, এবং তাই এই ফেলগুলো হচ্ছে নাবাচক ফেল, ফেলগুলোও কি হচ্ছে নাবাচক ফেল। আমি ভুল বলেছিলাম, তো আমি একটু ক্লিয়ার করে নিলাম। তো এখন এর জন্যই নেতিবাচক নেতিবাচক মিলে আপনার ইতিবাচক অর্থ প্রদান করে, মানে নাবোধক নাবোধক মিলে, যেরকম নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভের, আমরা আমরা বলি না, এই যে নেগেটিভ গুণন নেগেটিভ, নেগেটিভ ইকুয়াল প্লাস বলি না, ঠিক না? তাহলে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, ঠিক এরকম এখানেও আরবিতে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দোনোটাই নেগেটিভ। তাহলে এই দোনোটাই নেগেটিভ হওয়ার কারণে পজিটিভের অর্থ দেবে, ঠিক আছে, পজিটিভ হয়ে যায়। ক্লিয়ার? আমি একটু ভুল বলেছিলাম। তো এখন আসি, আমরা পরবর্তীতে উদাহরণ দেখি এবং তারকিব কিভাবে করব সেটাও আমি একটু বলে দেব। আসি, আমরা এখন উদাহরণ দেখি। আমরা যদি কানা দিয়ে দেখি, কানা থেকে শুরু করি, তাহলে কানা হচ্ছে যে কানা, এটা কোরআন শরীফের ভিতরে অ্যাভেলেবেল আছে, আপনি পাবেন, হ্যাঁ, কোরআন হাদিসের ভিতরে। আমরা জাস্ট বোঝার জন্য যে কোনো বাক্য তৈরি করছি আর কি। কানা জাইদুন কাইমান। আচ্ছা, এখন দেখেন, কানা এটা হচ্ছে ফেলে নাকেস,
ঠিক আছে, এটার ভিতরে ফাইলও আছে। এটা হচ্ছে জুমলাই ইসমিয়া। জাইদান কইম, জাইদুন কইমুন ছিল, জাইদুন কইমুন ছিল মূলত, সেখান থেকে জাইদুন কইমান হয়ে গেল। কেন হলো? এই মুক্তাদাতে ঠিকই পেশ আছে, এখানে কেন জবর হলো শেষে? মানে এখানে কেন দুই জবর হলো? আর আমরা যাই নসব বলি, কেন এই নসব হলো? তো কানাটা এসে এই মুক্তাদের উপরে আমল করে, আর এই পুরো অংশটা এই কানার খবর হয়ে গেল। কানা, কানার ভিতরে যে ফাইলটা আছে সেই ফাইলের খবর হলো, মানে কানা সে ছিল, সে কে? জাইদুন কয়মান, জায়েদ সে দাঁড়ানো ছিল, জায়েদ সে দাঁড়ানো ছিল, মানে জায়েদ মানে সে ছিল, সে হচ্ছে জায়েদ। মানে এখানে আপনার তামিজের মতো, মানে তামিজ মানে অস্পষ্টতা দূর করে, ঠিক না? তামিজের মতো আচরণ করছে, যে সে কে? জায়েদ, জায়েদ, আর জায়েদ কি করছিল? দাঁড়ানো ছিল, ঠিক না? তাহলে জায়েদ দাঁড়ানো ছিল, এই একটা গেল। হ্যাঁ, এরপরে আপনি এখানে এটা এসে কি করলো? কানাটা মুক্তাদাকে খবর পেশ দিল আর খবরকে জবর দিল। তো এটাই হচ্ছে আপনার কোরআন শরীফের ভিতরে এরকম অনেক উদাহরণ পাবেন। এখানে তো আমি জায়েদ দিয়ে বুঝালাম, হ্যাঁ, আর এখানে মানে কয়মান দিয়ে বুঝালাম। তো আপনার কোরআন শরীফে বিভিন্ন ওয়ার্ড পাবেন, আপাতত আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। তো এগুলো তাহলে আমরা যখন প্র্যাকটিস ক্লাস করবো, সেই প্র্যাকটিস ক্লাস কোরআন শরীফ থেকে খুঁজে খুঁজে বের করে তখন আমরা দেখব। হ্যাঁ, তাহলে আপনার এখানে যে বিষয়টা শর্ত হলো, শর্তটা হচ্ছে যে শর্তটা যদি লিখি, নাকি স যোগ জুমলায় ইসমিয়া, এ হচ্ছে শর্ত। ফেলে নাকিসর পরে জুমলা ইসমিয়া হওয়াটা শর্ত। জুমলা ইসমিয়া ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেটা ফেলে নাকিসা হবে না, তাহলে সেটা ফেলে নাকিসা হবে না, তাহলে অন্য কিছু হতে পারে। কারণ আপনি সরফ অংশে পড়েছেন, কানা কিন্তু এই আপনার ইয়াতে ব্যবহার হয়, মাদি বাইদে ব্যবহার হয়, ঠিক আছে? মাদি বাইদেও ব্যবহার হয়, আবার মাদি ইস্তেমররিতেও ব্যবহার হয়, সেখানে কিন্তু ফেল থাকে কানার পরে। আর এখানে কিন্তু কানার পরে কি আছে? জুমলাই ইসমিয়া। দুটো মিলে যেন গন্ডগোল না লেগে যায়, এই বেসিকগুলো আমাদের পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম। আর জুমলা ইসমিয়াতে কি থাকে? মুক্তাদা থাকে, খবর থাকে। আর এই সেই কারণে এই নাকিসা কি করে? মুক্তাদাকে পেশ দেয়, খবরকে নসব প্রদান করে, ঠিক আছে? এটাকে রফা দেয় আর এটাকে নসব দেয়। তো এই একটা গেল কানা দিয়ে, মানে এখানে কি? জায়েদ ছিল। কিংবা আলিমানও যদি বলেন, এই ক ইমানের বদল, মানে এর পরিবর্তে আলিমান, জায়েদ জ্ঞানী ছিল, এটাও বলতে পারেন। এরপরে আসেন আরেকটা বলি সরা দিয়ে, ঠিক আছে? সরা মানে কি? সরা, সরা আচ্ছা, এখানে গনিয়ান, খালিদুন গনিয়ান, সরা খালিদুন গনিয়ান। আর সরা শব্দের অর্থ কি বললাম? হলো। সরা শব্দের অর্থ হলো, সে হলো, কে হলো? খালিদ হলো। সরা খালিদুন। আপনি আরেকভাবেও যদি 16 প্রকার রেসিমের ভিতরে দেখেছেন, ফেলের পরে ডিরেক্ট এটাকে ফাইলও আপনি ধরতে পারেন, ঠিক আছে? আর এটাকে আপনি মাফউলের মতো চিন্তা করতে পারেন। কিন্তু এই শব্দগুলো ফিক্সড হচ্ছে ফেলে নাকিসর জন্য, এই শব্দগুলো ফিক্সড হচ্ছে ফেলে নাকিসর জন্য। কিন্তু এখানে এটা ফেল, এটা ফাইল, এটা মাফউল এভাবে বলা যাবে না, এভাবে বলা যাবে না। এখানে এই শব্দগুলো আপনার 17টা যে দেখালাম, সব 17টা শব্দ মাথায় রাখতেই হবে। এই 17টা শব্দের পরে যে জিনিসটা আসবে সেটাকে আপনি চাইলেই ফেল বললে আপনার ভুল হবে। হ্যাঁ, এখানে আপনার বাক্যগতভাবে ভুল হবে, আপনার বলাটাও জানাটাও ভুল হবে। তো এখানে এই পুরো অংশটাকে বলতে হবে আপনার জুমলা ইসমিয়া, কারণ আপনার শর্তের ভিতরে এখানে দেখে এসেছেন। তো এটা হচ্ছে জুমলা ইসমিয়া। তাহলে সরা সে হলো, খালিদ খালিদ হলো কি? গনিয়ান, ধনী হয়ে গেল, মানে ধনী হয়ে গেল। এরপরে যদি বলি এখানে যে আপনার আসবাহা দিয়েও যদি বলি, আসবাহা খালিদুন মারিদন, যে খালিদ সকালে অসুস্থ হয়ে পড়লো। আর আসবাহা মানে কি? সকালে উপনীত হওয়া কিংবা ভোরে উপনীত হওয়া। তাইলে এখন এখানে যদি আমরা বলি
এই বিষয়টাকে যদি বলি, কয়েকটা উদাহরণ দেখাই দিই, সবগুলো উদাহরণ তো আপনাদের দেখার দরকার নেই, মানে বিশেষ বিশেষ কিছু দেখাই দিই। যেরকম আসবাহাটা একটু দেখাই দিই আপনাদের, যাতে করে প্র্যাকটিসটা ভালো হয়। হ্যাঁ, আসবাহা খালিদুন। হ্যাঁ, আসবাহা খালিদুন মারিদন। তাহলে কি হলো? খালেদ সকালে অসুস্থ হয়ে গেল, কিংবা আমি সকালে অসুস্থ হয়ে গেলাম, কি বলবো? আসবাহা নি, আমাকে, কোনটা? আসবাহা আনা মারিদুন, মুবতাদা খবর হতে হবে, তাহলে এখানে আনা কি হিসাবে আসবে? মুবতাদা হিসাবে আসবে এই বিষয়গুলো। আসবাহা আনা মারিদুন, আমি সকালে, আসবাহা আনা মারিদুল ইয়াউম, আমি আজ সকালে কি হলাম? অসুস্থ হয়ে গেলাম। তো এভাবে করে আপনি বাক্যগুলো তৈরি করবেন। আনা কি বলবেন? আসবাহা মারিদুন আল ইয়াউম, মারিদুল ইয়াউম। তো এটা গেল, এটা বুঝলাম। তো এরপরে আপনি যদি আসেন আদহা কিংবা দল্লা, হ্যাঁ, এগুলা মানে 11টা, যেরকম 10টা 11টার দিকে থাকে সেটাকে বলা হয় আপুরাহ্নে। আপুরাহ্নে উপনীত হলো। হ্যাঁ, যেরকম জায়েদ আপুরাহ্নে অসুস্থ হয়ে পড়লো, এটাকে আমসা জাইদুন মারিদন। এরপরে আদহা মধ্যাহ্নে, মানে দুপুরের দিকে, আদহা শাহিদুন কাতিবান, যে শাহিদ মধ্যাহ্নে কবি হয়ে গেল, কারণিক হয়ে গেল, এটা কি বলছে? কাতিবান মানে কবি হয়ে গেল। এরপর আসেন দল্লা দিয়ে আমরা বলি। জল্লা দিয়ে কি বলবো? জল্লা, ঠিক আছে। জল্লা হচ্ছে জল্লা রজুলু, জল্লা রজুলু আমির, আমি ওয়ান, কি হলো? লোকটি সর্বদা আমির ছিল, লোকটি সর্বদা আমির ছিল, মানে হলো, সর্বদা আমির হলো। এখন আমির হলো তো কথাটা সুন্দর শোনে না, এখানে আপনি আমির ছিল, লোকটি সর্বদা। এখন বলতে পারেন যে ভাই এখানে তো কানা অর্থ ব্যবহার করতাম, কানা মানে ছিল না, কানা অর্থ তো ছিল, দল্লা অর্থ সর্বদা আমির ছিল, সর্বদা হলো, সর্বদা হলো, লোকটি সর্বদা আমির হলো। এই কথাটা এভাবে, লোকটা সবসময় রাজা ছিল, এটা বলি না, আমি সবসময় রাজা ছিলাম। তাহলে এখানে কি বলবেন? বল্লা, এই দল্লা ব্যবহার করবেন, ঠিক আছে, যে আমি সবসময় বল্লা এনা রাজা। রাজা আরবিটা আমার খেয়াল নাই, সে আপাতত এই মুহূর্তে খেয়াল নাই, তো ওই রাজা ছিল, বললা না আমি এবার বলতে পারেন আমি কি ছিলাম? সর্বদা ই ছিলাম, এই আমির ছিলাম, মানে নেতা ছিলাম। আচ্ছা, এরপরে আপনি সর্বদার পরে যাক বাতা, বাতা দিয়ে যদি আপনি বলেন, বাতা দিয়ে হবে যে, এখানে উদাহরণটা হচ্ছে বাতা বাকরুন না ইমান, বকর রাত নিদ্রিত রাত্রি যাপন করলো, মানে সে সারা রাত ঘুমালো, অর্থাৎ রাত্রে ঘুমালো, বকর রাত্রি যাপন করলো, মানে রাত্রেই ঘুমাচ্ছে কখন? রাত্রে, সেটাই আর কি বললো যে বাতা ঘুমালো, রাত্রে ঘুমালো, কে ঘুমালো? সে কে? বাকরুন, বকর সে রাত্রে ঘুমালো, না ইমান মানে ঘুমালো, বাতা মানে রাত্রি যাপন করলো, বাকরুন বকর রাত্রি যাপন করলো, নাইমান ঘুমের দ্বারা রাত্রি যাপনটা করলো। এরপরে যদি আসেন আদা, আদা মানে হয়ে গেল, আদা মানে হয়ে গেল, আব যেটা আমরা আব বললাম সেটাও মানে হয়ে গেল, গদা সেটাও মানে হয়ে গেল, এরপর রহা মানে হয়ে গেল। এই চারটা একই অর্থ দিবে। তো এখান থেকে একটা বুঝাই, একটা উদাহরণ দেই। সে উদাহরণটা হচ্ছে যেরকম আব, আদা, এই আদাটা এখানে যদি বলি আদা হামিদুন মারিদুন, আদা আমিদুন হামিদ, তাহলে কি হলো? যে হামিদ অসুস্থ হয়ে গেল, হামিদ অসুস্থ হয়ে গেল। তাহলে এরকম করে আদা, আদা, গদা, রহা, এই চারটা একই রকম অর্থ দিবে, ঠিক আছে।
তো এরকম চারটার ক্ষেত্রে এবার এখানে আদার জায়গায় আদা, আইন আলিফ যাবে আ, দাল আলিফ দাল জবর দা, আদা এটা বসাতে র হা জালা এটা বসাতে পারেন। এরপরে আসেন আমরা মাঝহালা দিয়ে শিখি। মাঝহালা দিয়ে একটু যদি দেখি, মাঝহালা দ্বারা হচ্ছে সর্বদা ছিল, যে কি বলা আছে মাঝহালা, মাঝহালাল আমিরু জালিসান। মাজালাল আমিরু জালিসান, কি ছিল? আমির সর্বদা বসা ছিল। আমির সর্বদা মানে নেতা সর্বদা বসা ছিল, নেতা সর্বদা বসা ছিল। ঠিক এই মায়ের পরিবর্তে মাইন ফাক্কা ওটা ব্যবহার করতে পারে না। এখানে মাইন ফাক্কা আমির জালিসান, আমির সর্বদা বসা ছিল। এরপরে মা বাড়ি হাল যদি ব্যবহার করেন একই অর্থ হবে। তাহলে এখানে বলতে মাজালার পরিবর্তে বলবেন মা বাড়ি হা, হ্যাঁ মা বাড়ি হাল আমির, মা বাড়ি হাল আমির জালিসান, আমির সর্বদা বসা ছিল। এরপর মা ফাতাও ব্যবহার করতে পারেন, মা ফাতাও এইটার পরিবর্তে মা ফাতাও ব্যবহার করা যাবে। ঠিক আছে, তাহলে এই যে চারটা, এই চারটা সবসময় একই রকম অর্থ দিতেছে। এরপরে আমরা আসি মাদামা দিয়ে একটু দেখি। হ্যাঁ, মাদামাটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, মাদামা দ্বারা যদি দেখি, মাদামা খালিদুন শরীফুন, আচ্ছা এখানে কি মাদামা খালিদুন শরীফান, তাহলে এখানে অর্থটা হচ্ছে খালেদ যতক্ষণ ভদ্র থাকবেন। এটা শর্তমূলকের বাক্যের মতো, ততক্ষণ আমি কি করবো না করবো সেটা শর্তমূলকের মতো হয়ে যায় বিষয়টা। সেটা পরে আলোচনা, মূল আলোচনা হচ্ছে আমাদের ফেলে নাফিসর যে ব্যবহারটা সেটাকে জানা। তাই সেই বিষয়টা আমরা জানলাম যে মাদামা খালিদুন শরীফান, খালেদ যতক্ষণ ভদ্র ছিল, খালেদ যতক্ষণ ভদ্র ছিল। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এরপরেরটা হচ্ছে লাইসা, লাইসা শাহিদুন কাতিবান। হ্যাঁ, এই এখন যদি বলি আবার এই এত এটাই বলি, এটাকে এত লেখালেখি করে তার পারা যায় না, আমি এখানে এটাই লিখে দিই, এই খালেদকে আবার নেগেটিভ বানাই দিই। যেরকম লাইসা, লাইসা খালিদুন শরীফান, লাইসা কি ইয়া নয়, খালেদ কি নয় ভদ্র নয়, খালেদ কি নয় ভদ্র নয়। তো এ হচ্ছে আমাদের বিষয়টা। তো এখন কথা হচ্ছে আমরা একটু তারকিবটা দেখি। এটা তারকিবটা বলতে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে তো ফেইলে নাকিসা, এই প্রথমটা হচ্ছে ফেইলে নাকিসা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মুবতাদা, এরপরেরটা হচ্ছে খবর। এটা হচ্ছে খ, আর এটা হচ্ছে মিম মুবতাদা, আর এটা হচ্ছে না কিস। ঠিক আছে, এটা হচ্ছে না কিস। যাই হোক, তাহলে এখন এই তারকিব করার সময় আমরা কি বলবো যে এটা হচ্ছে ফেলে নাকিস, আর এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর, খবর আর মুবতাদা মিলে জুমলায় ইসমিয়া, জুমলায় ইসমিয়া এটার হিসাবে আনবো না। কিন্তু এখন এটাকে যদি আপনি বলেন ফাইল, এটাকে যদি বলেন মাফউল, ডিরেক্টলি কি করে দিবে আরবরা? আপনাকে এই চিহ্ন দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আপনি ভুলের ভিতরে থাকবেন। তো এই হচ্ছে আমাদের ফাইলে নাকিসের বিষয়টা। তো আমরা এটা বুঝতে পারলাম। তবে এখন যদি আমি সামারি করি, আবার সামারি করলে যে বিষয়টা পাবো এখানে সেটা হচ্ছে যে আমরা ফেলে নাকিসা দ্বারা বুঝলাম যে কিছু ফেল আছে, সেই ফেলগুলো বাক্য সম্পূর্ণ করে ফাইল দ্বারা করতে পারে না। কথাটা এভাবে বলা যায় যে যে ফেলগুলো ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ করতে পারে না, যে ফেলগুলো কি করতে পারে না, ফাইল দ্বারা বাক্য সম্পন্ন করতে পারে না, ফাইল সম্পর্কে একটি মন্তব্য করতে হয়, ফাইল সম্পর্কে একটি মন্তব্য করতে হয়, তাহলে বাক্য সম্পূর্ণ হয়। এই ধরনের ফেইলগুলোকে বলা হয় ফেইলে নাকিসা। তো এই ফেইলে নাকিসা যেগুলো আছে সেগুলোর সংখ্যা হচ্ছে 17টি। এই 17টি ফেইলে নাকিসা বাক্যে ব্যবহার হবে। তারপরে এই ফেইল নাকিসার ভিতরে লুকায়িত আছে কি দমিরে মুস্তাতির, যাকে গোপন ফাইল বলা হয়। তো এইগুলো তো থাকবেই ফেলে নাকিসার ভিতরে, ফেল থাকবে ফাইল থাকবে না, অবশ্যই থাকবে। ঠিক আছে, তো এরপরে পরবর্তী যে অংশগুলো থাকবে এই ফাইল সম্পর্কে অবশ্যই খবর নিয়ে আসতে হবে, একটা মন্তব্য নিয়ে আসতেই হবে, না হয়
বাক্য সম্পূর্ণ হবে না। তাহলে এই খবরটা যে নিয়ে আসবে সেই খবরটা হবে কিরকম, জুমলায় ইসমিয়া। সেই জুমলা ইসমিয়াটার ভিতরে মুক্তাদা খবর থাকে, আমরা জানি জুমলা ইসমিয়ার ভিতরে। এখন সেই জুমলা ইসমিয়ার ভিতরে আবার এই ফেলে নাকসগুলো কাজ করবে। ফেলে নাকসগুলো কি কাজ করবে, মুক্তাদাকে কি করবে, পেশ দিবে অর্থাৎ রফা দিবে, আর খবরকে কি দিবে, নসব দিবে। বুঝতে পারছি? এ হচ্ছে আমাদের ফেলে নাকসার ইন টোটাল আলোচনা। এরকম আপনার কোরআনে হাদিসে আপনি যেখানে কিংবা আরব ভাষাতে যে কোনো জায়গায় আপনি এটা আরবির ক্ষেত্রে, আরব বিশ্বের ক্ষেত্রে আরবদের জন্য এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আরবদের ব্যাকরণ, কোরআনও বুঝতে পারবেন, হাদিসও বুঝতে পারবেন, প্লাস আরবি ভাষাটাও আপনি আত্মস্থ করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর তারকিবে আমরা কি বলবো, যে কানাকে বলবো ওই যে ফেলে নাকিস, ওগুলাকে বলবো ফেলে নাকিস, আর পরবর্তী যে অংশটা থাকবে সেটাকে বলবো মুক্তাদা খবর। আমরা কখনো যেন ভুল করে ফাইল এবং ফেল না বলি। ফেলে নাকিসর পরের যে খবরটা থাকবে, মানে খবর বলতে যে জুমলা ইসমিয়াটা থাকবে, সেই জুমলা ইসমিয়াটাকে কখনো যেন ফেল ফাইল না বলি। কি বলবো সবসময়, যে জুমলা ইসমিয়া মুক্তাদা ও খবর। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি না বুঝি ভিডিওটা বা 2-3 বার যদি দেখি, একটু চেষ্টা করি, বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের দেখা হবে। এই পর্যন্তই দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিওগুলো আপনারা নিজেরাও দেখবেন, আপনাদের কাছে আরেকটা অনুরোধ, শেয়ার করে দেবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে করে আপনার অন্য ভাইও এই দ্বারা উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।